আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের অনুশীলনী 9.1 এর সেশন 2 আলোচনা করব প্রশ্ন 6 থেকে 8 পর্যন্ত। তো আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্ন 6, আমাদের 6 নম্বর প্রশ্নে ক, খ, গ 3টা প্রশ্ন রয়েছে। আমরা সেই প্রশ্নগুলোর মধ্যে ক নাম্বার প্রথমে সমাধান করব। কয়ে প্রশ্ন দেওয়া আছে 1 by sec square 1 by cos square equal 1 by sec square a plus 1 by cosec square a equal 1। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো আমরা এটা ফার্স্টে সমাধান করে দেখি। সমাধান, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে 1 আছে এটা প্রমাণ করব। তো আমরা ধরে নিই বাম পক্ষ equal 1 by sec square a plus 1 by cosec square a। পরবর্তী লাইনে আমরা বেসিক ক্লাসে শিখেছি 1 by sec square a আর 1 by cosec square a সমান হচ্ছে cos square a plus sin square a। তো আমরা এখন এটা থেকে আবার জানি যে sin square a plus cos square a সমান সমান 1। আমাদের এটা সূত্র এবং এর সূত্র। তো আমরা এখানে নিতে পারি যেহেতু 1 by sec square a equal cos square a এবং 1 by cosec square a equal sin square a। আবার এটা নিতে পারি যেহেতু sin square a plus cos square a equal 1। তো আমরা সহজে এখানে ডান পক্ষ পেয়েছি, ডান পক্ষ নিচে আমরা প্রমাণিত লিখব, প্রমাণিত। অথবা আমরা এই পুরো প্রশ্নটা তুলে এখানে সূত্রাং দিয়ে পুরো প্রশ্নটা তুলে প্রমাণিত লিখব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে আমাদের দেওয়া আছে খ নাম্বার প্রশ্ন 6 খ 1 by cos square a minus 1 by cot square a equal 1 by cos square a minus 1 by cot square a equal 1। তো আমরা পূর্বের ন্যায় বাম পক্ষ থেকে ডান পক্ষ সমাধান করব। তো বাম পক্ষ 1 by cos square a minus 1 by cot square a। পরবর্তী লাইনে 1 by cos square a minus, আমরা এখানে cos পাচ্ছি এবং cot ইকুয়াল আমরা জানি যে 1 by cos square a by sin square a। আমরা জানি cot সমান cos by sin। তো আমরা এখানে নোট দিতে পারি cot square a equal cos square a by sin square a। পরবর্তী লাইনে আমরা দেখাবো 1 by cos square a minus,
আমরা যদি এভাবে থাকে কোন ভগ্নাংশ, তবে নিচের অংশ উপরে নিয়ে যেতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। এখানে আমাদের দুইটা হরের লসাগু কস স্কোয়ার এ। একই রকম যদি হয় তাহলে লসাগু তার একটা হয়, তাহলে কস স্কোয়ার এ লসাগু। এখন আমরা এই কসকে এই কস দিয়ে ভাগ করব, ভাগ করলে 1 হবে, যেহেতু একই রকম ওই ভাগফল 1কে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে 1 একে 1 মাইনাস এখানেও আবার ভাগ করে 1, সাইনের সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ার এ ইকুয়াল, আমরা জানি যে কস স্কোয়ার এ সমান 1 সাইন স্কোয়ার এ। উপরের লব ঠিক রেখে আমরা এটা ফর্মুলা নিব যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, যেহেতু আমরা জানি কস স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখন লিখতে পারছি উপরে এবং নিচে লব এবং হর একই সমান, এই কারণে এগুলো ভাগ করলে 1 হবে। আমাদের ডান পক্ষে 1 রয়েছে, সুতরাং এটা আমাদের ডান পক্ষ। আমরা এখানে প্রশ্ন তুলে প্রমাণিত লিখব, অথবা এখানে প্রমাণিত। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। পরবর্তীতে 6 নম্বর প্রশ্নের গ অংশ 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই টেন স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে আমরা লিখব গ 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই টেন স্কয়ার এ ইকুয়াল 1। আমরা পূর্বের ন্যায় বাম পক্ষ ধরে নিব। সমাধান বাম পক্ষ সমান সমান 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই টেন স্কয়ার এ। আমরা এই প্রশ্নে সাইন পেয়েছি এক পক্ষে, আর মাইনাসের পরের ভগ্নাংশে টেন রয়েছে। এটা যদি আমরা সাইন বাই কস করি তাহলে সাইনের মতন একটা চিহ্ন পেয়ে যাব, যে 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই টেন সমান আমরা জানি, বেসিক ক্লাসে জেনেছি সাইন এ স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেব বাই কস স্কোয়ার এ। আমরা লিখতে পারি যেহেতু টেন স্কোয়ার এ ইকুয়াল সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তো পরবর্তী লাইনে আমরা লিখব 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস, এরকম ভগ্নাংশে নিজের অংশটা উপরে নেই, তাহলে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে আমাদের লসাগু একই রকম যদি থাকে হরগুলো, তাহলে লসাগু একটা নিতে হয়। সাইন স্কোয়ার এ, সাইন ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, 1 একে 1 মাইনাস সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1, কসকে 1 দিয়ে গুণ করলে কস স্কোয়ার এ। তো আমরা এখন পরবর্তী লাইনে দেখাবো যে 1 মাইনাস কস স্কোয়ার এ বাই, আমরা জানি সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ। আমাদের লব এবং হর সমান সমান, অতএব এটা ভাগ করলে আমরা পাবো 1, যা আমাদের ডান পক্ষে রয়েছে। এখানে আমরা লিখতে পারি যেহেতু সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ, সুতরাং আমরা এখানে লিখে নিব যে ডান পক্ষ প্রমাণিত। আমরা 6 নম্বর প্রশ্নের ক খ গ 3 অংশ করেছি। এবার আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে।
আমরা 7 নম্বর প্রশ্নে ক খ গ 3টি প্রশ্ন সমাধান করব। এখানে আমাদের ক অংশে রয়েছে sin বাই কোসেক প্লাস cos বাই সেক ইকুয়াল 1। প্রশ্ন 7 ক sin বাই কোসেক cos বাই সেক sin a বাই কোসেক a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1। এখানে আমাদের প্লাস রয়েছে। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিব, সুতরাং লিখতে পারি সমাধান বাম পক্ষ সমান সমান sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তো এখানে আমরা লিখতে পারি যে sin a ইন্টু 1 বাই cosec a প্লাস cos a ইন্টু 1 বাই sec a। এটা লিখতে পারি 1 কে 1 মানে sin কে 1 দিয়ে গুণ করলে sin হয়, cos কে 1 দিয়ে গুণ করলে cos হয়। সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখব sin a ইন্টু 1 বাই cosec সমান জানি আমরা sin, তাহলে sin a প্লাস cos a ইন্টু 1 বাই sec সমান আমরা জানি cos। সুতরাং আমরা লিখতে পারি sin গুণ করলে sin স্কয়ার a প্লাস cos গুণ করলে cos স্কয়ার a ইকুয়াল আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। সুতরাং আমাদের ডান পক্ষ পেয়ে গেছি 1। আমরা এখানে লিখব ডান পক্ষ, নিচে আমরা লিখে দেব প্রমাণিত। তো আমরা এখানে সাইড নোট দিতে পারি, যেহেতু 1 বাই cosec a ইকুয়াল sin a এবং 1 বাই sec a ইকুয়াল cos a। আর এখানে লিখতে পারি যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। আমাদের ক নাম্বার অংশ হলো। এখন আমরা ক্ষয়ে যাব। আমরা ক্ষয়ে দেখি sec a বাই cos a tan a বাই cot a ইকুয়াল 1। প্রশ্ন খ সাথে sec a বাই cos a মাইনাস cot a বাই tan a বাই cot a, tan a বাই cot a ইকুয়াল 1। আমরা বাম পক্ষ তুলে নেব ফার্স্টে। sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। পরবর্তী লাইনে আমরা এখানে tan এবং cot এই দুটা ভেঙে আমরা sin cos পাবো, আর এখানে sec আছে cos আছে। সুতরাং আমরা এখানে sec কে cos করে নেব এবং cos আছে এবং sin cos এ রাখবো। আমরা জানি sec সমান 1 বাই cos a আর নিচে রয়েছে cos a মাইনাস tan সমান আমরা জানি যে sin a বাই cos a আর নিচে cos সমান আমরা জানি cos a বাই sin a। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে এখানে 1 বাই cos a ইন্টু নিচের অংশে 1 রয়েছে, যদি আমরা ধরি তাহলে এই 1 উপরে যায় এবং এই cosটা নিচে থাকে। তো এটা আমরা মনে মনে ধরবো, এখানে লিখবো না, মাইনাস এই অংশটা ফার্স্টে লিখবো। আমরা ভগ্নাংশের যে নিয়ম, উপরে লহর এবং নিচে লহর যদি থাকে তাহলে আমরা এই প্রথমে এটা লিখে নেব, এটাই প্রকৃত নিয়ম। sin
এ বাই কস এ ইন্টু এই নিচেরটা উপরে উপরেরটা নিচে সাইন এ বাই কস এ। ঠিক আমরা এইভাবে যদি থাকে প্রথমে লব হরটা লিখে নিব গুণিত নিচের হরটা উপরে নিব আর লবটা নিচে দেব, এভাবে আমরা এই ভগ্নাংশগুলো করে থাকি। তাহলে পরবর্তী লাইনে লিখি 1 1, তাহলে আমরা পাচ্ছি 1 গুণ করলে cos cos গুণ করলে cos স্কোয়ার আর মাইনাস সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার আর নিচে cos cos গুণ করলে cos স্কোয়ার। তো আমরা এখানে sec সমান এখানে যেটা পেয়েছি সেটা আমরা লিখতে পারি যে sec a সমান সমান 1 বাই cos a। তাহলে পরবর্তী লাইনে আমরা যাব যে cos cos একই রকম, তাহলে লসাগু হবে আমাদের একটি, সেটা হচ্ছে cos স্কয়ার a। এটা ভাগ করলে 1, ওই 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, বিয়োগ এটা আবার 1 পাই sin স্কয়ার a। তো এটা আমরা জেনে গেছি। এখন আমরা যে 1 মাইনাস sin স্কয়ার a এটা রেখে এখানে আমরা দুইটা কাজ করতে পারি, হয় উপরেরটা রাখবো না হয় নিচেরটা রাখবো। যদি আমরা নিচেরটা রাখি তাহলে উপরে ফর্মুলা বসাবো, উপরে রাখলে নিচে ফর্মুলা বসাবো। সেটা আমরা দুই লাইনে দেখাই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই দুইটা ভাগ করলে হয়ে যায় 1, এটা একটা। আবার এখানে যদি আমরা দ্বিতীয় পদ্ধতি নিই তাহলে এখানে আমরা উপরেই বসিয়ে দিতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান cos স্কোয়ার এ আর নিচে cos স্কোয়ার এ রেখে দেব, তাহলে এটাও কেটে 1 হবে ইকুয়াল 1, আর এখানে নিচেরটা করে এটাও কেটে 1 হবে। সুতরাং আমরা যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে লিখব ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন গ অংশে চলে যাব। আমরা 7-এর গোয়ায় দেখতে পাচ্ছি 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 মাইনাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে আমরা গ প্রশ্নটা লিখে ফেলি 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1। তো আমরা লিখতে পারি বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে যাব। তাহলে আমরা লিখি 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। পরবর্তী লাইনে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে সাইন সমান আমরা ধরতে পারি 1 বাই কস অথবা 1 বাই কোসেক, অথবা কোসেক সমান ধরতে পারি 1 বাই সাইন। আমরা যে কোনো একটা এই অঙ্কে ধরলে রেজাল্ট একই আসবে, অর্থাৎ ডান পক্ষে 1 আসবে। তাহলে আমরা এখন ধরে নিই যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 বাই কোসেক স্কোয়ার এ, এই অংশটা ধরে আমরা এই অংশ ঠিক রাখবো 1 বাই কোসেক স্কোয়ার এ। পরবর্তী লাইনে আমরা দেখাবো 1 বাই, এখানে এটা লসাগুটা নিচে লিখে দিই কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ার 1 এর সাথে গুণ হয় কোসেক স্কোয়ার এ প্লাস কোস কোস বাদ দিয়ে 1 প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। পরবর্তী লাইনে আমরা নিচের অংশ উপরে নিয়ে যাই, তাহলে কোসেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস 1 প্লাস 1 বাই, এটাকে আমরা ঠিক এই হরের মতন করে নেব কোসেক
স্কোয়ার এ প্লাস ওয়ান, অর্থাৎ কোষটাকে আমরা আগে নিয়েছিলাম, ওয়ানটাকে পরে নিয়ে গেলাম, ইকুয়াল টু লসাগুটা একই রকম হলো হরের, দুইটা হর একই রকম করে লসাগুটা আমরা একই রকম নিব, কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান, এখান থেকে এটা ভাগ করলে ওয়ান, ওয়ানকে ভাগ করলে আবার ওয়ান, কোসেকের সাথে গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস, এটা বাদ, এখন আমরা ওয়ান রেখে দেবো। ঠিক আমরা উপর নিচ হর এবং লব একই রকম করেছি, সুতরাং এই দুটা কেটে গিয়ে ওয়ান হবে, তাহলে সমান ওয়ান, ভাগ করে আমরা ওয়ান পাই, এটা প্রমাণিত। এখানে আমরা সূত্র একটা প্রয়োগ করেছিলাম, ওটা লিখে দিতে পারি, যেহেতু সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান বাই কোসেক স্কোয়ার এ। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা ৮ নাম্বার প্রশ্নে চলে যাব, ৮-এর ক। নাম্বার প্রশ্নে আমরা দেখিনি বইয়ে কি দেওয়া আছে, যে tan a বাই 1 মাইনাস cot a, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু 1। আমরা এখানে বাম পক্ষ নিয়ে ডান পক্ষ প্রমাণ করব। ও এখানে 1 না, এখানে একটু বড় করে দেওয়া আছে, সেটা দেখছি, যে sec a cosec a প্লাস 1, sec a ইন্টু cosec a প্লাস 1, এটা দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষে দেওয়া আছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তো এখানে আমরা tan এবং cot দুইটাই বিপরীতমুখী, আমরা এটাকে আমরা sin cos নিয়ে নিব, দিয়ে আমরা এই দিকে আগানোর চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি tan সমান sin a বাই cos a, আর নিচে 1 মাইনাস cot সমান আমরা জানি cos a বাই sin a, আর এখানে আমরা প্লাস দেব, প্লাস চিহ্ন, cot সমান আমরা জানি cos a বাই sin a, আর নিচে আমরা জানি tan সমান sin a বাই cos a। আমরা এখানে নোটটা দিয়ে দিব tan এর, যে tan a ইকুয়াল sin a বাই cos a, আর cot a ইকুয়াল cos a বাই sin a, এই দুটো সূত্র প্রয়োগ হচ্ছে। পরবর্তী লাইনে আমরা লসাগু করব, যে sin a বাই cos a, আর এখানে সাইনটা আমাদের লসাগু হবে sin a, এখানে এর সাথে ওর সাথে গুণ করে sin a মাইনাস sin বাদ দিয়ে আমরা রাখবো cos a প্লাস, এখানে আমরা লিখবো cos a বাই sin a, আর নিচে আমরা লসাগু অনুরূপভাবে cos a, cos cos 1 এর সাথে গুণ, তাহলে cos a মাইনাস sin a। এখন আমরা এরকম প্রশ্নের ক্ষেত্রে যেটা করেছিলাম, যে উপরের লবহরটা রেখে দিয়ে sin a বাই cos a ইন্টু নিচের হরটা উপরে দেব sin a বাই sin a মাইনাস cos a প্লাস আবার cos a বাই sin a ইন্টু নিচের হর উপরে cos a বাই cos a মাইনাস sin a।
তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সাইন 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 স্কোয়ার, কস 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 স্কোয়ার। তো আমরা সেটাও করিনি। এবং এখানে আমাদের সাইন এ মাইনাস কস এ, আর এখানে আছে কস এ মাইনাস সাইন এ। এখানেও আমরা একটা পরিবর্তন করলে একটা লাইন কম হবে আমাদের। এখানে আমরা সাইনকে আগে নিয়ে আসবো, কসকে পরে নিয়ে যাবো। এটা করতে গেলে আমাদের একটা মাইনাস কমন নিতে হবে, এবং মাইনাসটা প্লাসের সাথে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হবে। তো সেটাও আমরা এক লাইনে করে দেব, যে সাইন স্কোয়ার এ বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। ঠিক ওই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, এবং কস 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 স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু এইখানে মাইনাস সাইনটা আগে নিয়ে আসবো, যে সাইন এ মাইনাস কস এ। এটা পরিবর্তনের জন্য আমরা এখানে একটা মাইনাস পেলাম, মাইনাস প্লাসে মাইনাস লিখলাম। তো এর পরবর্তী লাইনে আমরা দেখাবো যে এইটা এবং এটা একই রকম এবং সাইন কস আলাদা। তাহলে লসাগু আলাদা আলাদা এবং একই রকমটা একটা নেব। তাহলে পরবর্তী লাইনে আমরা লসাগুটা লিখে দিই, যে কস এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। ঠিক এই পরিবর্তনটা দুইটা একই রকম রাখলাম, আলাদাগুলো রেখে দিলাম। তাহলে এখন বাদ দিলে আমরা একটা সহজ উপায়, যে এখানে যা আছে এখান থেকে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা শুধু উপরে লিখে দেবো, তাহলে এটা আমাদের হয়ে যায়। তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার এ ইন্টু, এখানে আমাদের কস এবং এটা আছে, সাইনটা নাই, এই কারণে আমরা এখানে সাইন লিখে দিলেই হয়ে যাবে। সাইন এ মাইনাস, অনুরূপভাবে এখানে সাইন আছে কস নাই, তাহলে এই কসটার সাথে এই কস স্কোয়ার গুণ করে দিলেই হয়ে যাবে, কস স্কোয়ার এ ইন্টু কস এ। আমরা এখানে পরবর্তী লাইনে চলে যাব। তো আমরা এটা মিশাই দিই, এখান থেকে পাই যে সাইন স্কোয়ার এ সাইন এ, সাইন কিউব এ বাই সাইন কস এ সাইন, ও পুরোটা একসাথে কস এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। মাইনাস উপরে এই মাইনাসটা রাখবো আমরা এটা, আর কস স্কয়ার কস কিউব এ ইকুয়াল টু, তো আমরা জানি যে এ কিউব বি কিউবের একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে এরকম। ফর্মুলাটা প্রথমে আমরা লিখে দিই, যে আচ্ছা ফর্মুলার আগেই আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা এটা লিখে দেবো নিচে, যে এটা এ এটা বি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি যে সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ, তারপরে সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ, আর নিচে কি রয়েছে কস এ সাইন এ মাইনাস কস এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1, তাহলে আমরা এই যে প্লাস আছে প্লাস দিয়ে দিই। তাহলে সমান সমান আমরা লিখতে পারি এই অংশ আর এই অংশ মিলে গেছে, তাহলে আমরা এই দুইটা বাদ দিয়ে দিলাম, এখন থাকে এটা আমাদের। তো আমরা লিখবো এভাবে সাজিয়ে, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস সাইন এ কস এ, আর নিচের অংশ এটা লিখে দেব, আগে সাইনটা নিয়ে নিই, সাইন এ কস এ, এটা আগে এটা পরে লিখলাম এটার জন্য। তো আমরা এখন লিখব যে সমান
সাইন স্কয়ার এ কস স্কয়ার এ সমান 1 ফর্মুলা থেকে, আর সাইন এ কস এ আর নিচে সাইন এ কস এ। সুতরাং আমরা এখন এটা মিলানোর জন্য আলাদা আলাদা করে দেব। 1 বাই এত প্লাস সাইন এ কস এ বাই সাইন এ কস এ। এখানে আমরা যেটা করলাম, এই ঘরটাকে উপরের লবগুলোর সাথে আলাদা করে দিলাম। এটা যদি আমরা আবার লসাগু করি, এটা হয় তারপরে উপরেরটা আসবে। তো আমরা এখন পাট পাট করে লিখলাম এটার জন্য, আমাদের ডান পক্ষ প্রমাণের জন্য। তো আমরা এখানে যদি আলাদা করে দিই 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ, আর এটা একই রকম, তাই আমরা এখানে 1 দিব, উপর নিচে কেটে গিয়ে 1। তো আমরা এখন লিখতে পারি যে 1 বাই সাইন সমান কোসেক, 1 বাই কস সমান সেক। তাহলে আমরা লিখব, এটাকে আমরা আগে লিখে দিই যে কোসেক এ সেক এ প্লাস 1। তো এটা আমাদের সেকটা আগে রয়েছে, এই কারণে আমরা সেকটা আগে করে নেব। সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত। তো আমাদের অঙ্কটা এই পর্যন্ত হলো, দিয়ে আমরা প্রমাণ। আমরা চলে যাব এখন 8-এর খ অংশে। 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে 1 বাই 1 প্লাস কট স্কয়ারে ইকুয়াল 1। তাহলে 8-এ হয় দেওয়া আছে 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ ইকুয়াল 1। তো আমরা এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। সমাধান: বাম পক্ষ 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ। তো আমরা ইতিপূর্বে যে একটা অঙ্ক করেছিলাম সাইন এবং কোসেকের, তো এখানে আমরা ট্যান এবং কট দুইটার যে কোনো অংশ একটা নিতে পারি। তো আমরা প্রথমটা এটা নিয়ে করেছিলাম, এখন এটা নিয়ে আমরা করে দেখি যে 1 বাই 1 প্লাস ট্যানকে ঠিক রেখে এই অংশে আমরা ট্যান নিয়ে আসবো। 1 বাই 1 বাই টেন স্কয়ার এ। তো কট স্কয়ার এ সমান আমরা জানি 1 বাই টেন স্কয়ার এ। এখানে লিখতে পারি যে কট স্কয়ার এ সমান সমান 1 বাই টেন স্কয়ার এ। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস, আর এখানে লসাগুটা আমাদের হচ্ছে টেন স্কয়ার এ, আর এখানে এটা এর সাথে গুণ করে টেন স্কয়ার এ প্লাস 1 হবে, আর উপরের 1 থেকে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস এই টেনটাকে আমরা উপরে নিয়ে যাব। তাহলে টেন স্কয়ার এ বাই, এটাকে আমরা ঠিক এটার মতো মিলাই নিই। তাহলে 1টাকে আগে লিখবো প্লাস দিয়ে টেনটাকে পরে লিখবো, টেন স্কয়ার এ। তাহলে আমরা এখন পাচ্ছি এই দুটো একই রকম যেহেতু, সেহেতু আমরা লসাগু একটা নিয়ে নেব, যে 1 প্লাস টেন স্কয়ার এ। এটা ভাগ করলে 1, তাহলে 1 থাকে, আর এখানে টেন স্কয়ার এ থাকে। তো আমরা জানি যে মিলে গেলে সেটা 1 দিয়ে উপরেরটা থেকে যায়। তাহলে আমরা এটা মিলে গেছে যেহেতু, সেহেতু আমরা লিখবো 1, এই দুইটা ভাগ করে সমান সমান ডান পক্ষ। এটা প্রমাণিত। তো আমাদের সেশন 2-এর 6 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলা এখানেই সমাপ্ত হলো।